السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حضرات علماء إكرام وعزيز طلبة العلم وأمر শ্রদ্ধা ভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, ইসলাম প্রিয় কোরআন প্রেমিক দিন দরদি তাওহীদি ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে জুমার পূর্ব মুহূর্তে কিছু কথা বলবার এবং শুনবার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, এজন্যই আমরা রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের মধ্য থেকে সূরাতুল আহজাব এর 21 নম্বর আয়াত অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা উম্মতের জন্য, প্রতিটা ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনে একজনকে আদর্শ বানিয়ে দিয়েছি। যদি ওই ব্যক্তিকে তোমাদের জীবনের অনুকরণীয় বানাতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অন্য আয়াতে বলেন, যে ব্যক্তি মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে ইতাআত করবে, অনুসরণ করবে, জীবনে অনুসরণীয় বানাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাকাদ আতা আল্লাহ, সে কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুসরণ করলো। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কেমন হওয়া উচিত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে দিয়েছেন। দেখেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি জামানায় পাঠানো হয়েছিল, যেটাকে আমরা জাহেলি জামানা, জাহেলি যুগ অর্থাৎ অন্ধকার যুগ নামে আমরা চিনে থাকি। এই অন্ধকার যুগের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করলেন। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু আল্লাহ রাসূলের জীবন চরিত্র নিয়ে, আদর্শ নিয়ে লক্ষাধিক ব্যক্তি আল্লাহ রাসূলের জীবন চরিত্র নিয়ে লেখালেখি করছে, কিন্তু আজ পর্যন্ত আল্লাহ রাসূলের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোন জীবনের মধ্যে বিন্দুমাত্র কোন ব্যক্তি আজ পর্যন্ত ত্রুটি দেখাতে পারেননি। কি করছেন? আল্লাহ রাসূলের জীবন সম্পর্কে, জীবন আদর্শ নিয়ে লক্ষাধিক ব্যক্তি আল্লাহ রাসূলের জীবন চরিত্র আদর্শ কেমন ছিল, এই বিষয়টা একজন, দুইজন, 1000, 100, 500, 5000, 10,000 লিখছেন। লক্ষাধিক ব্যক্তি
লিখেছেন যে আল্লাহ রাসূলের চরিত্র, আদর্শ, গুণাবলী কেমন ছিল, কিন্তু আজ পর্যন্ত কোন ব্যক্তি আল্লাহ রাসূলের জীবনের দিকে বিন্দু মাত্র কালেমা লেপন করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা ব্যক্তির জন্য, বান্দার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য একজনকে আদর্শবান বানিয়েছি। সেই ব্যক্তি হলো হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তির আদর্শ কেমন ছিল? আমাদের মাদ্রাসা পাঠ্যপুস্তক যত বই আছে এর মধ্যে একটি বই পড়ানো হয় শামায়েলে তিরমিজি, অর্থাৎ আল্লাহ রাসূলের জীবন আদর্শ, জীবন সম্পর্কে তার চারিত্রিক কেমন ছিল, তিনি কেমন ছিলেন। এই শামায়েলে তিরমিজির মধ্যে শুধুমাত্র আল্লাহ রাসূলের বড় বড় বিরাট বিরাট বিষয়গুলি নিয়ে আসা হয়েছে এমন নয়, বরং একেবারেই তুচ্ছ থেকে তুচ্ছ, সামান্য থেকে সামান্য যে গুণাবলীর কথা একটা মানুষের হতে পারে, সেই সামান্য গুণাবলী এর মধ্যে নিয়ে এসেছে। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাসতেন, এই কথাটাও শামায়েলে তিরমিজির মধ্যে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক মোবারক কেমন ছিল, নবীজির দাঁত মোবারক কেমন ছিল, নবীজির চোখ মোবারক কেমন ছিল, নবীজির কান মোবারক কেমন ছিল, নবীজির চুল কোন সময় কিভাবে রাখতেন, নবীজির হাত কেমন ছিল, নবীজির উচ্চতা কেমন ছিল, নবীজির আড়ে চওড়া লম্বা উচ্চা কেমন ছিল, নবীজি কিভাবে হাঁটতেন, যখন উপরের দিকে হাঁটতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বলে হাঁটতেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্ন সমতল ভূমিতে হাঁটতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচের দিকে দিয়ে হাঁটতেন। আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বিদের সঙ্গে কিরূপ আচরণ করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের স্ত্রীদের সঙ্গে কিরূপ আচরণ করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ার বাচ্চাদের সঙ্গে কিরূপ আচরণ করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেতেন, নবীজির তরবারি মোবারক কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত সুন্দর একটি রেখা ছিল, যে রেখাটা অন্য কোনো পুরুষের নাই। এই কথাটা শামায়েলে তিরমিজির মধ্যে এসেছে। এক কথাই একটা মানুষের জীবন সূচনা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র থেকে কোন পরিমাণ গুণাবলী হতে পারে, সমস্ত গুণাবলীর কথা এই শামায়েলে তিরমিজি নামক কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। এটার বাংলা অনুবাদ হয়েছে, আমাদের যাতে সম্ভব হয় আমরা পড়বো ইনশাআল্লাহ। সমস্ত চারিত্রিক গুণাবলী কেমন ছিল দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বশেষ নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীর সম্পর্কে, তার জীবন আদর্শ সম্পর্কে আজ পর্যন্ত একটা দুটো পাঁচটা কিতাব নয়, হাজার হাজার কিতাব রচনা হয়েছে, লক্ষ লক্ষ পৃষ্ঠা রচিত হয়েছে, আল্লাহ রাসূলের জীবন আদর্শ রচিত হয়েছে। আর আমাদের দুনিয়ার মানুষের বুদ্ধিজীবী, নেতা, যত কর্মী, যত মানুষ আছে তাদের কথাও তো অনেক বইয়ের পুস্তকের মধ্যে এসেছে। সমস্ত দুনিয়ার মানুষের জীবন আদর্শের দিকে রাখুন আর আল্লাহ রাসূলের আদর্শের দিকে রাখুন, আল্লাহ রাসূলের আদর্শের পাল্লাটা বেশি ভারী হবে। এ কথাই সূরাতুল কলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলতেছেন যে আপনি তো মহান চরিত্রের অধিকারী। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো মহান চরিত্রের অধিকারী। আযীম শব্দটি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতের সঙ্গে ব্যবহার হয়। আর সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী পেশ করতে গিয়ে নিজের সিফাতকে তার বন্ধুর সাথে ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের জীবন আদর্শ কেমন ছিল। সুবহানাল্লাহ। আমরা কাউকে অনুকরণীয় বানাতে চাই,
জীবন আদর্শ রূপে কাউকে গ্রহণ করতে চাই, চ্যালেঞ্জ করে বলা যাবে যে নবীজির থেকে আর কোন ব্যক্তি, নেতা, কোন ব্যক্তি দুনিয়া আসে নাই তার চেয়েও কোন দিক থেকে বেশি গুণা বলে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন 40 বছর বয়সে তো নবুয়ত পেয়েছেন মক্কার মধ্যে। 40 বছর পর্যন্ত তার সহজাদের সঙ্গে তিনি চলাফেরা করেছেন, হাঁটা চলা, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সবকিছু করেছেন। বাস্তব না বাস্তব? তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী কেমন ছিল? এত বিশ্বস্ত ছিলেন যে তিনি এখনো পর্যন্ত কোরআনের দাওয়াত সম্প্রচার শুরু করেন নাই। মক্কার মধ্যে ছোটবেলায় থেকেই, তার ছোট থেকেই আল্লাহ রাসূলের নামের সঙ্গে মক্কার কাফের মুশরিক বেঈমানরা লাগিয়ে দিয়েছে মোহাম্মদ শুধু মোহাম্মদ নয়, বরং মোহাম্মদের নামের সঙ্গে আমরা কাফের বেঈমান হয়েও আমরা এগুলো স্বীকৃতি দিতে পারি সে একজন বিশ্বস্ত আল আমিন নামক ব্যক্তি। এত বিশ্বস্ত ছিলেন, অথচ তার এগেনস্টে তার এন্ট্রি ছিল সমস্ত মক্কাবাসী বেঈমানরা। শুধুমাত্র একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ইহুদির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কি চুক্তিবদ্ধ? যে তুমি আমাকে এই কূপ থেকে বালতি দিয়ে পানি উঠিয়ে দিবে, আমি তোমাকে 2টা খেজুর দিব। তুমি আমাকে বালতি দিয়ে পানি উঠিয়ে দিবে, আমি তোমাকে 2টা খেজুর দিব। আল্লাহ রাসূল চুক্তিবদ্ধ হয়েছে। এখন বলেন তো, যে বালতিতে করে পানি উঠাবে, বালতিটা কার হবে? মালিকের। ভালো হোক, মন্দ হোক, দুর্বল হোক, শক্তিশালী হোক, সব তো মালিকেরই অবস্থা। নবীজির তো কোনো দোষ এখানে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উনি বালতি দিয়ে কূপ থেকে পানি উঠাতে গেলেন। উঠানোর পরে বালতিটা, রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালিক আসলেন, এসে জোরে সোরে গালে জোরে থাপ্পড় বসিয়ে দিয়েছেন। কার গালে বসিয়েছেন? আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল কি করেছেন? কিচ্ছু বলেন নাই। কি করেছেন? দেখেন চরিত্র এটা 2 ধরনের হয়ে থাকে। একটা হলো খুলুকে হাসানা, একটা আল খুলুকুল কারীম। খুলুকে হাসানা হলো তুমি আমাকে একটু থাপ্পড় দিয়েছো, আমিও তোমার সমপরিমাণ একটু থাপ্পড় তোমাকে বসিয়ে দিব। আর খুলুকে কারীম হলো তুমি আমাকে থাপ্পড় দিয়েছো, ঠিক আছে ভাই, সমস্যা নাই, তুমি আমাকে দিয়েছো, ব্যাস। শুধু এটা নয়, আল্লাহ রাসূল যে খুলুকে হাসানের অধিকারী ছিলেন এমন নয়, অধিকারী ছিলেন এমন নয়, খুলুকে কারীমের অধিকারী ছিলেন এমন নয়, খুলুকে আযীমের অধিকারী ছিলেন। কেমন? আপনি তাকে আঘাত করেছেন, আল্লাহ রাসূল আপনাকে প্রতিশোধ নেবেন না, কিচ্ছু বলবেন না, বরং আপনার জন্য আল্লাহর কাছে আল্লাহ রাসূল দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের কাজ শুরু করলেন, নবুয়তের কাজ শুরু করার পরে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক দুঃখ দুর্দশা নেমে আসলো। তিনি 25 বছর বয়সে একজন নারীকে বিবাহ করেছিলেন, হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার বয়স ছিল 40 বছর। এই 40 বছর একজন নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। 51 বছর বয়স যখন নবীজির হলো, এক পর্যায়ে উনি কি করলেন? ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূলের চাচাও ইন্তেকাল করলেন। বাইরে নবীজি দিনের কাজ করতেন, দাওয়াত দিতেন। মক্কার কাফের মুশরিক বেঈমানদের যত আঘাতপ্রাপ্ত হতেন, কষ্ট পেতেন, সব কষ্টগুলি বাসায় আসার পরে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসার পরে নবীজির সব কষ্ট দূর হয়ে যেত। এমন স্ত্রী আল্লাহ রাসূলের ছিলেন। এই স্ত্রীও মারা গেলেন, চাচাও মারা গেলেন, আল্লাহ রাসূল নিঃসঙ্গ। এই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গেলেন। যাওয়ার পরে কি করবেন? ব্যবসা করতে গিয়েছিলেন, দাওয়াত দিতে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মিশন নিয়ে তায়েফবাসীর কাছে গেলেন। যাওয়ার পরে তাকে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা তো দূরের কথা, তার কথা মানা, আমল করা, ইতাআত করা তো দূর কি বাত। আল্লাহ রাসূল দাওয়াতের মিশন শুরু করার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চরম আচরণ শুরু করলো। আচরণ এই পর্যায়ে তারা খারাপ করতে লাগলো, তায়েফবাসী এক পর্যায়ে ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ রাসূলের উপর লেলিয়ে দিয়ে বলল, ওই যে দেখো এক পাগল এসেছে, তোমরা তাকে পাথর দিয়ে আঘাত প্রাপ্ত করো। আল্লাহ রাসূলকে পাথর মারতে লাগলেন, আল্লাহ রাসূলকে বিভিন্ন গালি দিয়ে আঘাত করতে লাগলেন, নবীজির গায়ে আঘাত করতে লাগলেন, নবীজির কটু কথা বলতে লাগলেন, আল্লাহ রাসূলকে গালিগালাজ করতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক ক্ষত হতে হতে
এক পর্যায়ে জুতার মধ্যে রক্তের বন্যা বয়ে গিয়েছে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে বললেন, হে নবী, আপনি শুধু অর্ডার করুন কি করতে হবে, আপনি যা চাইবেন যা বলবেন তায়েফবাসীদের সঙ্গে আমি জিবরিল আলাইহিস সালাম সেই আচরণ করার আদেশ আল্লাহ পাক আমাকে দিয়েছে। আল্লাহ রাসূল কি বলেছিলেন? আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার সম্প্রদায়ের কাছে আপনি আমাকে পাঠিয়েছেন, তারা আমাকে আঘাতপ্রাপ্ত করেছে, অনেক গালিগালাজ করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে আমার ওর পাথর নিক্ষেপ করেছে, আমার শরীর জখম হয়েছে, রক্তস্নাত প্রবাহিত হচ্ছে, সবকিছু ঠিক আছে। ওগো আল্লাহ, এই পর্যায়ে আমি আল্লাহ রাসূল আপনার কাছে সুপারিশ করতেছি, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আপনি আমার সম্প্রদায়দেরকে ক্ষমা করে দিন, তারা তো বুঝে না, জানে না। কি করেছেন? আঘাতপ্রাপ্ত করলেন, জখম করলেন, গালিগালাজ করলেন, সবকিছু করলেন। আমার নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আপনি আমার সম্প্রদায়কে ক্ষমা করে দিন, তাদেরকে মাফ করে দিন, তাদেরকে বুঝার তৌফিক দান করুন, তারা তো আমাকে চিনে না, জানেন আমি কোন ব্যক্তি। এটাকে বলেন খুলুকে আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি বলেন নাই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কাছে এত প্রিয় ছিলেন, এত প্রিয় ছিলেন যে আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে, বাজার দিয়ে, অলিগলি দিয়ে হেঁটে যেতেন, বাচ্চারা তো আশেপাশে খেলা করতে থাকতো। তো আল্লাহ রাসূলের জীবন আদর্শ এমন ছিল যে যখনই আল্লাহ রাসূল অতিক্রান্ত হতেন, বাচ্চারা সব খেলা ছেড়ে দিয়ে নবীজির সঙ্গে মুসাফা করতেন। কেমন আছেন, কেমন আছেন বলেন তো? এই বাচ্চারা কিন্তু সবার সঙ্গে কিন্তু মুসাফা করবে না। আমাদের যে আদর্শ, আমাদের সঙ্গে কয়জন বাচ্চা আছে দেখা করে কিন্তু নবীজির সঙ্গে? খেলার প্রতি বাচ্চাদের কি পরিমাণে নেশা! বর্তমান তো খেলার থেকে গেমসের প্রতি নেশা বেশি। তো খেলা বাদ দিয়ে, সমস্ত কাজ বাদ দিয়ে নবীজির হাতে মুসাফা করে আল্লাহ রাসূলের কাছে দোয়া নিতেন। এভাবে আল্লাহ রাসূল যখন পথ দিয়ে যেতেন, বাচ্চাদেরকে দেখতেন। একদিন একটি বাচ্চাকে 2-3 দিন পর পর দেখতে পেলেন না, দেখছেন না। তখন জিজ্ঞাসা করলেন, এই তোমাদের অমুক সেই ছোট বাচ্চাটা কোথায়? তাকে তো আমি দেখছি না। আল্লাহ রাসূল বললেন, তার ওই উপস্থিতিটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে পড়েছে, এজন্য সে আমাদের সঙ্গে খেলতে পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার কাছে চলে গেলেন, খোঁজ নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তার গায়ে হাত দিলেন, কপালে হাত দিলেন, দিয়ে দেখলেন অনেক জ্বর এসেছে, অনেক জ্বর। বাচ্চাটা ছিল ইহুদির বাচ্চা। কি বাচ্চা ছিল? ইহুদির বাচ্চা। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের এই জীবন চরিত্রের কারণে আর আদর্শের কারণে ওই বাচ্চা যখন বুঝতে শিখেছে, তখন স্বইচ্ছায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পেয়েছে। এটাই ছিল কি নবীর আদর্শ, এটাই ছিল কি নবীর আদর্শ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়েছেন, আবার সময় মতো দিয়ে দিয়েছেন। কিন্তু ইহুদি কিছুদিন পরে এসে বলতেছেন কি যে আমার টাকা দাও, তুমি তোমার টাকা দাও নাই। আল্লাহ রাসূল বলতেছে, আমি তোমার টাকা দিয়ে দিয়েছি। এভাবে যখন কথা কাটাকাটি পর্যায়ে যাচ্ছেন, পাশে একজন সাহাবী আছেন। সাহাবা নিজের থেকে বলতেছেন, এই তোমার টাকা তো নবীজি দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, তুমি আমার কথা জানো কিভাবে? বলতেছেন যে আমরা এমন এক যুগে ছিলাম যে যুগে আমাদের পথ দেখাবার কোনো ব্যক্তি ছিল না। আমরা এমন এক যুগে ছিলাম যে যুগে আমাদের কন্যা সন্তান হলে আমরা জীবন্ত দাফন করতাম। আমরা এমন এক যুগে ছিলাম যে যুগে শুধু কন্যা সন্তানকে দাফন নয়, আমরা গর্ভবতী বাচ্চাকে পর্যন্ত আমরা হত্যা করতাম। এই পর্যায়ে আমরা ছিলাম, এই অন্ধকার যুগে আমরা ছিলাম। আপনি ওই পর্যায়ে এসেছেন, কোনো প্রমাণ দেন নাই, শুধুমাত্র বলেছেন তোমাদের রবকে, তোমাদের রবকে আল্লাহ। আপনি বলেছেন আল্লাহ, আপনি বলেছেন আমি আল্লাহ রাসূল, আপনি বলেছেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া প্রেরণ করেছেন। আপনি তো কোনো প্রমাণ দেন নাই। তাহলে আমরা যদি আমাদের শত বছরের বাপ দাদার সেই ধর্ম ছেড়ে, সবকিছু ছেড়ে আপনার আদর্শ মানতে পারি, আর আপনি শুধুমাত্র একটা টাকার ব্যাপারে আপনি স্বীকৃতি দিচ্ছেন, এটা কোশ্চেন কালেও অসত্য কথা হতে পারে। ইহুদির সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এটাই ছিল নবীর আদর্শ। হাজিরিন, নবীর আদর্শের কথা যদি আলোচনা করতে যাই,
নবীর আদর্শের কথা যদি আমরা বর্ণনা করতে যাই, এটা শুধু বর্ণনা নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি বর্ণনা করতে থাকে তবুও কি এই আলোচনা শেষ করা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জীবনে একজনকে আদর্শবান ব্যক্তি হিসেবে বানিয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কেমন ছিল এ বিষয়ে একদিন আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম এসেছেন, জিজ্ঞাসা করছেন, আম্মাজান নবীজির জীবন কেমন ছিল আমাদেরকে একটু শোনান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পুরা কোরআন শরীফকে ধরে বলতেছেন কি, না এটা হলো পুরা কোরআন শরীফ নবীজির আদর্শ চরিত্র। পুরা কোরআন শরীফ বলতেছেন কি আদর্শ চরিত্র, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কেমন ছিল, পুরো কোরআনটাই ছিল নবীজির কি জীবন আদর্শ। দেখেন তিনটি কথা বলেই আলোচনা শেষের দিকে যাব। একটি হলো নবীজির যখন রাষ্ট্রপ্রধান হলেন তখন নবীজির আচার আচরণ কেমন ছিল, আর গোলামের সঙ্গে নবীজির আচার আচরণ কেমন ছিল, আর নবীজি যখন লিডারশিপ ছিলেন তখন নবীজির আচার আচরণ কেমন ছিল। পঞ্চম হিজরিতে মক্কার সমস্ত মুশরিক বেঈমানরা কাফেররা তারা ঐক্যবদ্ধ হয়ে গেল, এক প্ল্যাটফর্মে এসে তারা ঐক্যবদ্ধ হয়ে গেল যে আমরা মদিনায় এমন ভাবে আক্রমণ করব যে পুরা ইসলামী স্টেটকে আমরা দুনিয়া থেকে নিঃশেষ করে দিব। হঠাৎ এখন মদিনার মধ্যে যখন এই সংবাদ যখন সম্প্রচার হতে লাগলো যে মক্কা থেকে বহুজাতিক বাহিনী, মানে যত বাহিনী আছে, যত মুশরিক বেঈমান কাফের আছে, সবাই এক প্ল্যাটফর্মে এসে তারা ঐক্যবদ্ধ হয়ে বলতে লাগলো আমরা মদিনায় গিয়ে মদিনা তছনছ করে ইসলামের স্টেটকে ধ্বংস করে দিব। যখন এই সংবাদ মদিনার মধ্যে সম্প্রচার হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি পরামর্শে বসলেন, মিটিং এ বসলেন যে এই পর্যায়ে কি করা যায়, আমরা এই প্রতিরোধ করতে পারি কিভাবে, আমরা কি প্রতিরোধ যুদ্ধ করব নাকি আমরা সামনে অগ্রসর হয়ে তাদের সাথে আমরা সম্মুখ যুদ্ধে তাদের সঙ্গে লড়াই করব। এক একজন সাহাবী এক একটা মতামত দিচ্ছেন। এক পর্যায়ে বেশি হায়াত পেয়েছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি 100-200 বছর না 250 বছর হায়াত পেয়েছেন। উনি কিভাবে ইসলাম ধর্মে এসেছেন এটি যদি আলোচনা করতে যাই 3 ঘন্টার সময়, কয় ঘন্টা? 3 ঘন্টা। এত পরিশ্রম করে নিজের জীবনকে উনি উৎসর্গ করে দিয়ে এক পর্যন্ত সত্যের অনুসন্ধানী হয়েছিলেন। 250 বছর উনি হায়াত পেয়েছিলেন। এই বিভিন্ন সাহাবী যখন পরামর্শ দিচ্ছেন, এক পর্যায়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা পরামর্শ দিতে পারি। আমি তো অমুক জায়গায় আমি বসবাস করতাম, ওইখানে একটি রীতি ছিল। রীতি হলো এই, যখন বহিরাগত রাষ্ট্র থেকে দেশ থেকে যখন অন্য দেশে আক্রমণ করবে তখন একটি রীতিনীতি ছিল হলো কি, যে আমাদের রাষ্ট্রের আমাদের দেশের চারিপাশ খাল খনন করতে হবে, পরীক্ষা খনন করতে হবে। এটা রীতি আমাদের ছিল। তো আমরা এটা করতে পারি যে মদিনা চতুর্দিক থেকে আমরা কি করতে পারি, আমরা পরীক্ষা খনন করতে পারি। পরীক্ষাটা কিরূপ হবে? পরীক্ষাটা হবে হলো এমন যে তার চড়া হবে এত, কোন একটা ঘোড়া যেন ওপার থেকে লাফ দিয়ে এপারে পৌঁছাতে না পারে। যদি লাফ দিতে যায় তাহলে পরীক্ষার মধ্যে পড়বে, আর গভীরতা হবে এতটুকু যে পড়লে যেন কোনো ঘোড়ার উপরের দিকে উঠতে না পারে। এক হলো ওপার থেকে লাফ দিয়ে এপারে আসতে পারবে না, আবার যদি লাফ দিয়ে ভিতরে পড়ে আর উঠতে পারবে না। পরামর্শ কাজ ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলের চমৎকার এই মতটা পছন্দ হলো। নবীজি বললেন ঠিক আছে আমরা এটাই করব, কিন্তু আপনার পাথুরি জমিন বিশাল 3.5 মাইল খান খনন করবে কে? এই সময়ও বা কয়দিন, আর এত সময়ও আমরা কোথায় পাবো, আর এই যন্ত্রপাতি আমরা কোথায় পাবো? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আদেশ দেন আমাদেরকে, দেখেন আমরা কিভাবে করি। সেই প্রায় আপনার 3.5 মাইল সেই খান সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনন করা শুরু করলেন। মাত্র অল্প কয়েকদিনে এভাবেই এপার থেকে ঘোড়া লাফ দিয়ে যেন ওপরে যেতে না পারে, পড়লে যেন উঠতে না পারে, দীর্ঘ চতুর্দিক থেকে মদিনার কি করলেন, এই খাল খনন করা শুরু করে দিলেন। খাল খনন করার সময় এক পর্যায়ে বিশাল এক পাথর বেঁধে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আঘাত করছেন, পাথর সরাতে পারছেন না, আবার নিচেও যেতে পারছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ এমন এক পাথর বেঁধেছে যে পাথর আমাদের পক্ষে ভাঙা সম্ভব হচ্ছে না, কি করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিসমিল্লাহ বলে 3টি কোপ দিলেন। আল্লাহ রাসূল প্রথম আঘাতে পাথর চুরমার হয়ে গেল, দ্বিতীয় আঘাতে আরো চুরমার হয়ে গেল, তৃতীয় আঘাতে একেবারে আলুর মতো ছোট ছোট দানা হয়ে গেল। এই মুহূর্তের মধ্যে খাল চলছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আইনদের ঘরে চলা চলছে না, গায়ে পোশাক নাই, পরনের মধ্যে কোনো বস্ত্র নাই। এর মধ্য দিয়ে এক সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কাজ করছি, এই যে কাজে নামছি, এই যে রীতিমতো দিন যাচ্ছে, দৈনন্দিন আমরা কাজে নামতেছি, আমাদের খাবার কোথায়, আমাদের পারিশ্রমিক কোথায়? কিছু তো নাই। এক পর্যায়ে যন্ত্রণা সহ্য না করতে পেরে নিজের কাপড়টাকে উদর থেকে কাপড় উঠিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছি। আল্লাহ রাসূলের সান্ত্বনা দেওয়ার মতো কিচ্ছু ছিল না। পকেটে নেই টাকা, কাছে নাই খাদ্য দ্রব্য, বস্ত্র, অন্য কিচ্ছু নাই। আল্লাহ রাসূল কি দিয়ে সান্ত্বনা দিবেন? আমার নবীজি সান্ত্বনা একটু দিয়ে দিয়েছিলেন, যেটা কিয়ামত পর্যন্ত প্রতিটা নেতার জন্য, প্রতিটা প্রার্থীর জন্য, প্রতিটা আদর্শবান ব্যক্তির জন্য, কিয়ামত পর্যন্ত প্রতিটা লিডারের জন্য সুন্নাহ হিসেবে প্রমাণ থেকে দিয়েছে। কি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নিজেই খনন করতে সাহাবায়ে কেরাম পেটে পাথর কয়টা পেতেছেন? একটি। আল্লাহ রাসূল নিজের উদর থেকে কাপড় উঠিয়ে দিয়ে বললেন, তুমি তো ক্ষুধার যন্ত্রণায় একটি পাথর বেঁধেছ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নয়, 2টি পাথর বেঁধেছি। কয়টি পাথর বেঁধেছি? 2টি পাথর। এভাবেই ইসলামকে তারা সংরক্ষণ করেছিলেন। সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন, খাবার নাই, অন্ন নাই, বস্ত্র নাই, সবকিছু শেষ করে দিয়েছেন। এটাকে বলে লিডারশিপ। আমরা তো কি করি? কর্মীদেরকে রাস্তায় নামিয়ে দেই, কর্মীরা মরে আগুনে পড়ে, ঘর বাড়ি পড়ে, আমরা গণভবনে বসে বসে মুরগির গান চিবাতে থাকি। আমাদের আদর্শ আর নবীজির আদর্শ কি ছিল? তুমি যদি একটি দানা না খাও, আমি দানার কাছেও যাব না। তুমি যদি বস্ত্র না পাও, আমি বস্ত্র চিন্তাও করবো না। তুমি যদি ক্ষুধার যন্ত্রণা একটি পাথর বাঁধতে পারো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি পাথর বেঁধে কিয়ামত পর্যন্ত লিডারদের জন্য প্রমাণ আর গুণাবলী সাব্যস্ত, আদর্শ সাব্যস্ত করে দিয়েছেন। এটা হলো লিডারশিপ। এটা কি লিডারশিপ? মুহতারাম হাজিরিন, কথা একেবারে শেষ দিকে চলে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই সাহাবায়ে কেরাম কি করেছিলেন? তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে ইসলামকে তারা সংরক্ষণ করে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই জন্য আমরা ইসলাম গ্রহণ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা বলে শেষ করি। আল্লাহ রাসূল যখন রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে মদিনায় থাকতেই বিভিন্ন সাহাবায়ে কেরাম বন্ধুদের জানাজা আসলে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন যে, আলাইহি দাইনুন, তার উপর কি কোনো ঋণ আছে? যদি বলতেন হ্যাঁ ঋণ আছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন, তার উপর ঋণ আছে, ঠিক আছে, তার ঋণ পরিশোধ করার মতো কোনো সম্পদ সে রেখে গিয়েছে? সাহাবায়ে কেরাম যদি বলতেন না, রেখে যায় নাই, আল্লাহ রাসূল জানাজা করতেন না। ঋণের গুরুত্ব এত বেশি, জানাজা করতেন না। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রধানমন্ত্রীর আসনে বসলেন, এই নবীজি যখন আপনার রাষ্ট্রপ্রধান হলেন, তখন কি করেছেন? কিয়ামত পর্যন্ত প্রতিটা রাষ্ট্রপ্রধানের জন্য, প্রধানমন্ত্রীর জন্য আদর্শ হয়ে টিকে আছে, থাকবে ইনশাআল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মক্কার মধ্যে, মদিনার মধ্যে ঘোষণা করে দিলেন, আজ থেকে কোনো ব্যক্তি মারা গিয়েছে, মারা যাওয়ার পরে ওই ব্যক্তি যদি কোনো সম্পদ রেখে যায়, আর যদি তার ঋণ থেকে থাকে, ওইটা দিয়ে ঋণ পরিশোধ করা হবে, বাকিটা তার উত্তরাধিকার সূত্রে বণ্টিত হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি মারা যায়, তার উপর ঋণ ছিল, ঋণ পরিশোধ করার মতো সম্পদ তার কাছে ছিল না, আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়ে নিচ্ছি, দায়িত্ব কাঁধে তুলে নিলাম। যে ব্যক্তি মারা যাচ্ছে, সম্পদ রেখে যায় নাই, ওই ব্যক্তির ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি কি ছিলেন? রাষ্ট্রপ্রধান। কি ছিলেন? রাষ্ট্রপ্রধান। নবীজির কাছে আকাবিরিন ইকরাম লেখেন নবীর আদর্শ কেমন ছিল। তারা বলেন নবীর আদর্শ ছিল আসমানের মতো। কেমন? কোন বাচ্চা যদি চিন্তা করে আমি কার আদর্শ বানাতে চাই, সে নবীর ছোটবেলার যদি আদর্শ দেখতে যাই, সে আদর্শ খুঁজে পাবে। একজন ইয়ং জেনারেশন কোনো ভাই যদি চাই আমার আদর্শ কেমন হবে, আমার চুল কেমন হবে, আমার নখ কেমন হবে, আমার হাঁটার কেমন হবে, আমার কথা বলা কেমন হবে, আমার বক্তৃতা ডিজাইন কেমন হবে, সব কিছু নবীজির মধ্যে আছে, থাকবে ইনশাআল্লাহ তাআলা। একজন বৃদ্ধ, একজন বাবা, একজন স্বামী, একজন লিডার, একজন প্রধানমন্ত্রী, সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একদম জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এভাবেই নবীজির আদর্শকে সাজিয়ে দিয়ে গিয়েছেন। সমস্ত ব্যক্তির জন্য নবীজির মধ্যে আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আসলেই নবীজির আদর্শ গুণাবলী পেশ করে শেষ করা যাবে না।
যদি কোনো ব্যক্তির সম্পর্কে আমরা জানতে চাই ওই ব্যক্তি কেমন ছিল, সবচেয়ে যদি জানতে চাই জানতে হবে কার কাছে, তার খাদেমের কাছে, তার সেবকের কাছে, তার স্ত্রীর কাছে, তার নিকটস্থ কোনো ব্যক্তির কাছে। আল্লাহ রাসূলের কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কয়দিন ছিলেন? 10 বছর খেদমত করেছেন। কয় বছর? 10 বছর খেদমত করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, তোমার সঙ্গে নবীর আদর্শ কেমন ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ওয়ালা দরাবানি, আল্লাহ রাসূল আমাকে কখনো প্রহার করেন নাই। ওয়ালা সাববানি, আল্লাহ রাসূল আমাকে কখনো গালি দেন নাই। ওয়ালা আবাসা ফি ওয়াজহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুরু কুঁচকে, কখনো বিরক্তি ভাব নিয়ে আমার সাথে কথা বলেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহুকে এক জায়গায় পাঠিয়েছেন, জামাস যাও জামাটা নিয়ে আসো। ছোট মানুষ, অল্প ছোট মানুষ জামাটা আনতে যাচ্ছে, দেখে যাক যে খেলা হচ্ছে, দাঁড়িয়ে খেলা দেখা শুরু করছে। নবীজির ঘন্টা পার হয়ে যাচ্ছে, আনাস তো আসে না। নবীজি নিজেই আনতে গেলেন। যাওয়ার পরে দেখেন আনাস খেলা করতেছে। আমরা কি করতাম? থাপ্পড় বসেই করে না জামা আনতে পাঠাইছি। নবীজি পাশে দাঁড়িয়ে আছেন, আনাস এক করে নবীজি দেখছেন, ভয় পেয়ে গেছে। কি ব্যাপার? নবীজি কিচ্ছু বলেন নাই। খেলা দেখতেছো? আমিও দেখতেছি, চলো যাই। আর জীবনে কোনোদিন আনাস ভিন্ন পথে পা হাঁটার সুযোগ পাইনি। চরিত্র দিয়ে মানুষের যে পরিমাণ ভালো কথা আনা যায়, অন্য কোনো কিছু দিয়ে আনা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই নবীর চরিত্র সম্পর্কে জেনে আমল করতে পেরে সে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।